অভয়ের যখন জ্ঞান ফিরল তখন ভোর ৫টা। সূর্যের আলো মুখে এসে পড়তেই সে উঠে বসল। গতকালকের সেই বীভৎস ঘটনাটি চোখের সামনে ভেসে উঠল। সে যেন এক দুঃস্বপ্ন। কথাগুলি মনে করতেই অভয়ের গা শিউরে উঠল। সে উঠে দাঁড়ালো। কি করবে সেটা ভাবতে ভাবতে হঠাৎ তার নজর পড়ল ঘরে থাকা এক পুরনো আলমারির উপর। প্রতিটা আলমারি ভালো করে খুঁজতে লাগলো। অবশেষে আলমারির ভিতর থেকে একটি ফটো ফ্রেম সে উদ্ধার করলো। ফটো ফ্রেমের ছবিটি দেখেই অভয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি? এটা তো তারই ছবি, যাকে কাল রাতে আমি দেখেছিলাম। অভয় ছবিটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর গ্রামের মানুষের সাথে কথা বলে এবং কাল রাতের ঘটনাটি জানায় এবং ছবিটিও দেখায়। ছবিটি দেখার পর সকলে একই কথা বলে, এটি নাকি রূপকথার ছবি। রূপকথা, যাকে ঘিরে এত ঘটনা ঘটে গেছে এই বাড়িতে। রূপকথা আর উপেন্দ্র নারায়ণের প্রেমের কাহিনী সকলেরই জানা। বাবার অমতে উপেন্দ্র নারায়ণ তারই গ্রামের কুমোরের মেয়ে রূপকথার সাথে বিবাহ। কিন্তু সেটি তার বাবা ভূপেন্দ্র নারায়ণ কিছুতেই মেনে নিতে পারেননি। ছেলেকে আবার কি করে নিজের কাছে ফিরিয়ে আনবেন সেই কথাই চিন্তা করতে থাকেন তিনি অসুস্থ এই মিথ্যে কথা রটনা করে ছেলে বৌমাকে নিজের কাছে আনতে সফল হলেন অবশেষে। এমনভাবে দিন কয়েক কেটে গেল। অবশেষে ফেরার দিন উপস্থিত হলো। কিন্তু এ কি, রূপকথা কোথায়? সারা বাড়িতে হইচই পড়ে গেল। রূপকথাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এলো। এদিকে রূপকথাকে দেখতে না পেয়ে উপেন্দ্র নারায়ণের বেহাল অবস্থা। সে ক্রমশ অস্থির হয়ে পড়ছে। অস্থির হবে নাই বা কেন? রূপকথা যে অন্তঃসত্ত্বা, এমতো অবস্থায় কাউকে না জানিয়ে সে গেল কোথায়? সন্ধ্যা গড়িয়ে তখন রাত। রায়বাড়ির পেছনে একটা বড় পুকুর, সেখানেই রূপকথার নিথর দেহটি ভেসে উঠল। সে দৃশ্য দেখে উপেন্দ্র নারায়ণ কান্নায় ভেঙে পড়লেন। এরপর থেকে সবসময় উদাসীন হয়ে থাকত উপেন্দ্র নারায়ণ। নিজের প্রতি কোনো খেয়ালই তার ছিল না। কিছুদিন পর তার বাবাও অসুস্থ হয়ে পড়লেন। তার শেষ ইচ্ছে ছেলের দ্বিতীয় বিয়ে করার কথা তাকে জানালেন, কিন্তু উপেন্দ্র কিছুতেই রাজি হল না। সেদিন রাতে ঘটল এক আশ্চর্য ঘটনা। সে রাতে উপেন্দ্র রূপকথাকে দেখতে পায়। তার কথা মতো উপেন্দ্র বিয়েতে রাজি। রূপকথা জানায় এবার থেকে তার বাস হবে সেই পুকুরটিতে। তারপর থেকে সবসময় পুকুরটি পদ্ম ফুলে ভরা থাকত। এক শুভ দিন দেখে উপেন্দ্র নারায়ণের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু উপেন্দ্র নারায়ণ মারা যাওয়ার পর পুকুরে সে আর বাস করত। তারপর থেকে পুকুরে কোনো পদ্ম ফুলও দেখা যায়নি কখনো। কিন্তু রূপকথাকে এদিকে সেদিকে দেখা যায়। গ্রামের সকলের মধ্যে এক ভয় কাজ করতে থাকলো। রূপকথার যে মুক্তি ঘটেনি
তার সৎকর্ম তো এখনো সম্পন্ন হয়নি। কথাগুলি শুনে অভয় গ্রামের পুরোহিতের সঙ্গে কথা বলে ও রূপকথার শেষকৃত্য সম্পন্ন করে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।